যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। আব্বা কোন আছেন? ড্যাডি প্লিজ ড্যাডি খারাপ ড্যাডি। আব্বু আপনার উপরে দৌড় দিলে কি লেগে পোলা আমার মতো পলাই দিতে আছেন আপনি? নিউ ইয়র্কে যে একটা নোয়াখালী কবরস্থান আছে যেন 1 লাখ মানুষের কবর দেওয়া যায় এর চেয়ে বড় কবরস্থান হয়েছে এইটা। ওমা মাই যদি আনে বুড়ো করে কিয়া কইছে আমেরিকা নিউ ইয়র্কে বুঝি নোয়াখালীর কবরস্থান আছে। আমার সাইজুনের এক স্বামী আমরা প্রাউড ফিল করি আমার স্বামীর লই সেই স্বামীরে অবশ্যই এ যে তার মেয়ের জামাই তোমার আব্বা করে ভুলাই স্বামী তোমার যদি জামাই আব্বা করে না বলা তুমি এটা মানি লইবা না তারা বাধ্য করবা আব্বা করে বলাইতে। কিন্তু বিবি আমার এটা তো সত্য, তার বয়স আমার থেকে বেশি। লোকমান বাজান তুই কমে মুই তো তোমারে কইছি মা মুই বিয়ে হরছি এখন মুই হোর বাড়িতেই আছি। আচ্ছা মুই এলহা মানুষ এলহা ভাই থাহি মোরে এলহা থুইয়া তুই কেমনে রইছস বাজান ইয়া কিভাবে সম্ভব? মা মুই তো তোমারে কই নাই যে তুমি একলা একলা থাহো, তুমি তো মোর বিয়েটা রাজি হইলা না। আমি মুই কি হলাম মুই তোমার যখন বুঝাইতে পারলাম না সেই সময় মুই বিয়েটা করি ফেলাইলাম। এখানে মোর দোষটা কোথায় তুমিই কও। আচ্ছা যা হওয়ার হইছে এলা তুই বাইক চললি আয় বাজান। মা তুমি একটা কাম হরো, তোমার যেটা কই সেটা তুমি তোমার পোলার কথাটা হনো। তুমি কাইল গো মোর হরুবাড়ি চললিয়াও আইয়া নিজের বউরে লই যাও। তুমি তো মোর বউরে চিনুই দেখছই কি সুন্দর ফরির মতো একটা মাইয়া। তুমি লই গেলেও তোমার এলাকার লোকজন তোমার ভালো কইবে। তুমি আও লগরে লই যাও মনে তোমার মুখটা উজ্জ্বল হইবে। আই পড়ো। আচ্ছা ঠিক আছে তোর মই আইতে আসি বিকালে মেলা করবো এনে। বেআইন আইব বুঝি? যে আম্মা এগো শুনছিনি বেআইন বলে আইব কি খুশির খবর। তুই এক কাম করো সকালে উঠি বাজারে যাই একেবারে খাসির মাংস গরুর মাংস মুরগির মাংস হলাও চলবে এগুন কিনি লইবা আর ময় মশলা তো বাসার ভিতরে আছে সমস্যা নেই। আব্বা মুই বেন ঢেলে বাজার কিন্তু আপনার লাগ যাম। যে না বাবাজি আপনার আল্লাহকে যাওয়ার কোনো দরকার নেই, আমি বাজারে যাই যা যা দরকার ব্যাগ কিছু কিনে আনলাম, কাউরে লাগতো না। তো লোক মানে লই গেলে অসুবিধা কি? অসুবিধা আছে। কি অসুবিধা আছে? আই কি বাজারে আগে যাই না, হ্যাঁ আই ব্যাগ কিছু কিনতে পারিও, আর কোনো সেক্রেটারি বা অ্যাসিস্ট্যান্টের দরকার নাই। অ্যাসিস্ট্যান্ট বা সেক্রেটারির দরকার থাকুক আর না থাকুক অ্যাডভাইজার কিন্তু দরকার আছে। লোকমান তোমার অ্যাডভাইস করবো তুমি বাজার করবা। আব্বা আর আমরা কোনো টেনশন নাই, মুই কাইল গো যাই আপনার লগ খারাই থাকবো ব্যাগটা ধরে অন্য কিছু করবো না আপনার লগ। আব্বু আন্নে হেতন নেন আর না নেন এটা আমার জানার বিষয় না। আর হরি আইবো কি বাজার করবেন এটা আর দেন লাগতো না। আমি কিন্তু আন্নের একা থাকতাম না। চেন্নে তোরা জানান লাগে মাইয়া এমিয়া আর মাই এই তো দলে কি হইছে? আব্বা তো হ্যাঁ মানে বাজারে গিয়া মানুষজনের সামনে আন্নে আরে আব্বু টাব্বু বুলাইবেন না, কথা ঠিক আছে? এটা কি ঠিক হইব না আব্বু? আবার আব্বু বুলান? আব্বা এখন তো কেউ নাই আর মানুষজনও তো নাই, তাই এখন আব্বু বলে সমস্যাটা কি আপনার? ওকে বাজারে গিয়া মানুষজনের সামনে আব্বু বুলাইবেন না, ঠিক আছে? চলেন। জি আব্বু ঠিক আছে। আবার আব্বু বুলান? ঠিক আছে আব্বু যাই। আরে ড্যাড কি সৌভাগ্য দেখা হয়ে গেল। কেমন আছেন ড্যাড? এই মেয়ে আপনার ড্যাড বলে কিনলে আব্বু? আব্বু আমাদের কোন জায়গায় কোনো বউ সংসার আছে নাকি? ও আছে, আমার বউ আছে, আমার সংসার আছে। ভাইরে আল্লাহর রাস্তা আপনি একটু কইবেন মানে কখন 8 টন বিদায় লইবেন? আব্বা শিখতে যেতেছেন কি লিগে? আপনি একটু আগে আরে শর্ত দিচ্ছেন আপনি পাবলিকলি আরে আব্বু বুলাইবেন না। ইয়ার হরেও আপনি আমার আব্বু বুলাইতেছেন, হাতের সামনে আপনি আর আব্বু বুলাইছেন। নো আব্বু নো নেভার। আমদুল্লাহ কথা ছিল যে বাজারে গেলে পাবলিকলি কারোর সামনে আব্বু বলাবো না, মুই তো এটা করতে আসি না। তা বাজারে যাইয়ে না বলাবো না, এখন তো ঠিক আছে আব্বু। এই বেড়া আমরা ড্যাড বলে কিনলে আব্বু? বাইরে
দয়া কইরা আরে আর আব্বু বুলাই ড্যাড হেতে আপনারে আব্বু বুলায় আর আপনি হেতেরে ভাই বুলান ঘটনা তো বুঝতেছি না সম্পর্ক কেমন জানি আউলা জ্বালা লাগতেছে এই বেটা আপনার বয়সে বড় তারপর আপনি আর কিল্লাই আব্বু বুলা হ্যাঁ কি যে এক যন্ত্রণার ভিতরে পড়ছি আব্বু এখানে তো রিলেশনটা অনেক বড় আব্বু, বয়স তো কোনো ফ্যাক্টর না, সম্পর্কে আপনি আমার শ্বশুর আব্বু। ও শ্বশুর, আচ্ছা আচ্ছা। আর যদি ভুল নয় তাহলে আপনি লোকমান কেন? আমি ভাষা এতক্ষণে বুঝছি আপনি হেতের মায়ার জামাই। যে মুই ওনার মাইয়ার জামাই আর উনি আমার শ্বশুর আব্বু। তো এই সময় কোনায় যান? এই যে বাজারে যাই, মোরা দুইজনে মিলে একটু বাজারে যেতেছে, মোর আম্মু হইবে তো, মানে মোর শ্বশুর আব্বার বেয়াই নাই বেললে একটু বাজার সদাই করতে যাই। তো চলেন তাইলে আমি আপনাকে লগে যাই। তাহলে বাড়ি যাই। দূর হ। আব্বা কোনায় যান? ড্যাডি প্লিজ, ড্যাডি 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 খারাপ, ড্যাডি আব্বু আপনার উপরে দৌড় দিলে কি লেগে পড়লো? আমার মতো পলাই দিতে আছেন আপনি। আমি দৌড় দিছি আমার সুবিধায়, আপনারা কিল্লায় আর পিছনে দৌড়ানি শুরু করলেন। বাটপারি করেন আমার লোকে, বাটপারি। আপনারা আপনাদের পথে যান, চলে যান বলে দিলাম। আব্বু মোরা বাজারে যাইতেছিলাম, বাজার সাথে করা লাগবে না? আমার বাজার সদাই আমি করব, আমি করব। হ্যাঁ, আমার বাজার সদাই আমি খুব ভালো বুঝি। আপনারা আপনাদের কামে যান। এটা কোনো কথা কইলেন আব্বু? আমার আব্বু, হ্যাঁ আমার আব্বু। সরি আব্বু। কি এর সরি? আব্বু সরি ড্যাডি, আপনি রুমানের আব্বা, মানে সম্পর্কে হেতের শ্বশুর। এতেনের শ্বশুর মরহু, পরলোকগত। আমি হাতের কিচ্ছুই না। কিন্তু আপনি তো রুমানের বাপ। যে না, রোমানার বাপ পরলোকগত, মরহু মরহু। আপনি রুমানের আম্মারে বিয়ে করছেন, তার মানে কিয়া? তার মানে আপনি রুমানার বাপ আর সম্পর্কে আপনি হেতের শ্বশুর। আপনি আমারে বাপ ডাকতে নিষেধ করতে নারেন, আমি তো আপনার সম্পর্কে কেউই না। কিন্তু হেতে হেতে তো আপনার ডাইরেক্ট মাইয়ার জামাই। আমার একটা কথা ক্লিয়ার কাট, আমার এইভাবে আব্বু টাব্বু বলান যাইতো না। ইয়াচ ইয়াচ, আব্বুরে আব্বু আব্বু বলাইবেন না, আব্বুরে ড্যাডি বলবেন। হি ইজ আওয়ার ড্যাডি। দেখেন মোর পক্ষে এখন বেজাতীয় ভাবে ড্যাডি টেডি ডাকা সম্ভব না, মুই সর্বোচ্চ বাবা বলাইতে পারি। বাবা চলেন বাজারে যাই। যা যা যা, তুই যা বাজারে যা, বাজারে গিয়ে মর। শয়তানের বাচ্চা, অজাতের বাচ্চা, বাজারে গিয়া বাজার বেচা কিনা কর যা। লোকমান ভাই আব্বু সেটি গেছে, আপনি যেন আব্বুর লোকে না যান তাহলে কিন্তু ওইখানে চলেন আব্বুর লোকে মোরা বাজারে যাই। আপু 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 আমরা যাইতেছেন কি লিগা? মুই আপনার লাগে বাজারে যাব। বাইরে আরে কি বাপ করে দম যায় না? আয়ালের পায়ে ধরি, আরে বাবু বাবু। এই রঙ্গিলা কালা কইতো আমারে যে সম্মান আইনে দিছে, যে পরিমাণ জ্ঞান আমি এই পৃথিবীর দল করছি, যে পরিমাণ গরিমা আমি অর্জন করছি, এটা ভাষায় প্রকাশ করানোর মতো না। পৃথিবীর বিজ্ঞানীরা মনে করতেন লুমিনিফারাস নামক একটা ইথার মাধ্যম দিয়া আলু চলাচল করে তরঙ্গাকারে। আফাগো আইনের যে অরাধ্য জ্ঞান, এটা আপনি পাওয়া যাবেন ইথার নামক মাধ্যমে তরঙ্গাকারে। ও আল্লাহ, আল্লাহ রে, কত জ্ঞান আনে সাধন করছেন, কত জ্ঞান আনে রইছে। এই রঙিলা কালা কইতর আনের কত জ্ঞান দিছে। আইনের এই মন্ডারে পার্থিব আনন্দের দিকে দাবিত করুন মিসেস রাভিয়া মুক্তা, তাহলে দেখবেন আপনার জ্ঞানের খিদা বাইরে যাইব। একটা সময় জ্ঞানের মন হইব যে মানুষের বাচ্চা তাহনের লাগিয়া বাত খাওয়ানোর চাইতে জ্ঞান খাওয়া বেশি জরুরি। এটা কি কথা কইলেন আনে কোনকার সাপ? ভাত খানের তুনো বুঝি জ্ঞান খান জরুরি? অদ্ভুত পৃথিবীর অজানা কিছু ঘটনা নিয়ে আপনার লগে আজকে কথা কইলাম। আলপ পর্বতমালা আছে না, আলপ পর্বতমালার জ্ঞানের আলোটা নিয়ে আপনার লগে আজকে একটু আলোকপাত করবাম। করেন করেন, এখানে আলোকপাত করেন। আমি এখানে আনে তো আলু হাইতাম চাই। ফ্রান্স, জার্মানি, ইটালি এরকম বড় বড় 8টা দেশ নিয়ে আলপস পর্বতমালা অবস্থিত। এই আলপস পর্বতমালার মধ্যে কত মানুষ গিয়ে যে হাইকিং করে, স্নোবোর্ডিং করে, মানুষ যে কত উপরে দৌড়ে, তার উপরে দৌড়ে রঙ্গিলা কালা কইতর। একদিন আমার রঙ্গিলা কালা কইতর কিতা কইলো জানুন? Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. এই জায়গা অত সুন্দর না, মানুষ এতে সুন্দর দেখবার গিয়া বরফের লগে মিশা মইয়া থাকতে 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 একটা কবরস্থান হয়েছে। নিউ ইয়র্কে যে একটা নোয়াখালী কবরস্থান আছে, যেন 1 লাখ মানুষের কবর দেওয়া যায়, এর চেয়ে বড় কবরস্থান হয়েছে এইটা। ওমা, মাই যদি আনে বুড়ো করে কিয়া কইছেন?
আমেরিকা নিউ ইয়র্কে বুঝি নোয়াখালীর কবরস্থান আছে? ওমে দুনিয়ার ব্যাগটা জানো নোয়াখালীর অত গর্ব হরুন এটা জানুন না তামাম আমেরিকার মধ্যে নোয়াখালী কবরস্থান হইতেছে পৃথিবীর সেরা কবরস্থানের একটা এই কবরস্থানের সকল বিনিয়োগ করছে আমেরিকার নোয়াখালী সোসাইটি আহারে আর নোয়াখালী এজে নোয়াখাইলা আজ যে কি গর্ব আর খনকার সাপ আর কোন জায়গায় কার ভরে গেছে। বরে গেলে বরে লাইন লিক হয় না যে সাবধান লিক হইলে কিন্তু আমি বন্ধ করতাম না ওমা তুমি আর ঘিও আনছুনি, ঘরে তো ঘি আছে। মিরপুরে শিওনা ফারজানার কি পাইছিলাম ইল্লাই লইছি। শিওনা ফারজানারে তুই চিনলা কেমনে? ওমা হেতিরাই কেমনে চিনতাম, হেতির ঘি দিয়ে হেতিরাই চিনি। এই হেতি কি হেতির ঘি তোমারে খাবাইছিনি? হেতি আরে ঘি খাওয়াইব কি তো কিয়া কই গেল। তাহলে হেতিরে তুই চিনো কেমনে? হেতির তাই পার্সোনালি চিনি না, হেতির ঘি নাম করা ব্যাকের মুখে শুনি। আচ্ছা হইছে যাও, শিওনা ফারজানার গল্প তোমার লগে হর হইব, এটা হিসাব নিকাশ হরই করুম, বাইত ম্যাচ জনাইব। জামাই বাবাজি তোমার আব্বুরে লয়ে যাইয়া ভুসকুনিতে গা গোসল দিয়ে যাও। বেদবি নেবেন না আম্মা, ওনার এইভাবে আব্বা ডাকলে বিষয়টা খারাপ দেখা যায়। কি দেখা যায়? আম্মা শত হোক ওনার বয়স তো আর আব্বার মতন না, অনেকটা মোর মতনই, ধরেন এবারে তো সমান সমান। এখন এইটা ওনার আর কইতে গেলে একটু প্রেস্টিজে লাগে, এটা সম্মান নষ্ট হয়। হেতার প্রেস্টিজে লাগে, সম্মান নষ্ট হয়, তখন কি হেতারের নাম ধরে বলাইতে চাননি? না না সেইটা না, আর হেইডা যদি নাই হইব তাইলে কি হেতার প্রেস্টিজ সম্মান রক্ষা করণের এজেন্ট লইছেন নি আমনে? আন্নে যখন হেতেনরে আব্বা আব্বা করে বলান আঙ্গর বেশ ভালো লাগে, শুনতে রোমান্টিক লাগে। আঙ্গর স্বামীর এমন একটা সিনিয়র পুলা আছে, এটা তো আমার কাছে একটা আনন্দের ফুর্তির বিষয়, গর্বের বিষয়। হ্যাঁ হেয়ার পরে উনি যেহেতু বিষয়টা মানতে পারতেছে না, আব্বা ডাকলে ওরা কষ্ট পায়, লজ্জা লাগে, তাই এটা বলানোর দরকার কি? এটা কি কথা কইলে তুমি? আর আমার খাস স্বামী আর আমার একমাত্র স্বামীরে তুমি আব্বা বলে আর হাজবেন্ড হিসাবে, এটাই তো দায়িত্ব। দেখো সব সময় সব নিয়ম সব জায়গায় খাটে না, তোমার বুঝতে হইবে। রাস্তাঘাট, সমাজ, পরিবেশ, পরিস্থিতি সবকিছু মিল্লা এগুলো দেখকে উন্না এবার ডিসিশন নিয়ে তারপরে ডাকতে হয়। তোমার এই জিনিসটা আমি বোঝার ট্রাই করতেছি। স্বামী জামাই কি কইতাছে শুনতেছ নি? আঙ্গুর সাইজুনের এক স্বামী, আমরা প্রাউড ফিল করি আঙ্গুর স্বামীর লই। সেই স্বামীরে অবশ্যই এজে তার মেয়ের জামাই তোমার আব্বা করে বুলাই তুই। স্বামী তোমার যদি জামাই আব্বা করে না বলায় তুমি এটা মানি লইবা না, তারা বাধ্য করবা আব্বা করে বলাইতে। কিন্তু বিবি আমার এটা তো সত্য, তার বয়স আমার থেকে বেশি। সেটাই তো সৌন্দর্য, পিতার চাইতে পুত্রের বয়স বেশি। আরে এটা তো ডিফারেন্ট সৌন্দর্য, বিউটিফুল। এটা তো একটা গর্বের বিষয় যে আমাদের মেয়ের জামাই আমাদের স্বামীর থেকে সিনিয়র। কিন্তু মেয়েটা তো আমার মেয়ে না। তোমার মেয়ে, অবশ্যই তোমার মেয়ে। নিঃসন্দেহে তোমার মেয়ে। আবার যদি তুই এরকম করস তাইলে গোপনে যাইয়া ঠাস ঠাস হইতো না, ওপেনে যাইয়া ঠাস ঠাস হইব। আর তুই বিয়া করছত না তো আর মাইয়া তোরে আব্বু বলাইতো না, তুই ইয়া বলাইবো। হ্যাঁ এসব আজাইরা কথা আর কইস না, তোর কিন্তু খবর আছে। এই অন কও, তোমার মাইয়া জামাইরে কও তোমারে আব্বা করি বলাইতে কও। সে যেন তোমারে সব সময় আব্বু আব্বু করে বলায় এবং তোমারে যেন সে সব সময় আব্বুর মতো করে সম্মান করে। কও সে আব্বু ডাক যেন বাবা খুব মধুর আর রোমান্টিক হয়। ডাকো বাবা আব্বু করে বুলাও। গেছলাম তোরে ফোন দিছে ইটা না কি ইটা আই আছে বৃহত্তর নোয়াখালী বিভাগের আন্দোলন নোয়াখালীর জায়গা যেখিন বিয়া দখল হয়ে গেছে কই এখিন পুনরুদ্ধারের দায়িত্ব লই আছি। আর তুই আইছ আনলকে ইয়া নাই হাজারিয়া আকামি আলাপ লই। এই এরে কাদিরিয়া তুই কি মনে করছ? কি মনে করছ তোর আই কি আর বয়স হয়েছে? হ্যাঁ 80 বছর হার হয়ে গেছে কই 90 টাচ করবো কদিন হরে। এই যে এসি অফিস ডিসি অফিস বেকিনা শশী বেড়াইছি, এ হ্যানি লঙ্কুরা এ 14 গ্রাম বেকিনা হিসি বেড়াইছি। ভূমি অফিস এই কানুনগুলো অসাগু কষাগু গসাগু এখন বেকুন আর হার নিচে বইতা জমির হিসাব বুঝি লই বেলাই এক্সপেরিয়েন্স শেয়ার করি বেলাই। তুই আইছো জানলো এনে বাইসলিমি করছিস কেন? তুই কি মনে করছ গাদি যা? তুই কি মনে করছ আর বয়স কি এনে হয়েছে? আকি বাতাসে বুড়ো হয়েছি। এত সিলেন না তো, আপনি বাতাসে বুড়াবেন কিল্লাই? আপনি বুড়ো হয়েছেন বয়সে। হ্যাঁ কথাই এর ক আসল দাঁড়িয়ে না হাঁকনা এনে বুড়ো হইনা বাতাসে বুড়ো আর বয়স পর্যন্ত আইস খালি আর বয়স আইতে তোরা বিজানে বুদ্ধি বাথরুম পর্যন্ত তোরা যাইতে আইতি না, তোকে আডলু ঠানি হয়ে যাবে। আমি গেছিলাম আর বাতি যা উজবেকিস্তানে তোদের ফোন করি আর এক যেটা আমি আইস দিয়া তোর মানা পিছিয়ে কর। তুই আই জায়গা জমিনের বুঝিল
তোর বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পত্তি তুই বুঝিল করা করলে তোর বুঝাইতে তো বেজিয়াল হানি থালাই দে আই কি তেম হেতে সম্পত্তি লই আপনি এত ছিলেন কিল্লে হেতে জায়গা জমি বে কিনতে আপনার কাছে আপনার দখলে গিয়া কইছ কোন হন্ডি রুতে কইছে হাতা জমি দাও আত দখল কোন মাগি রুতে কইছে আই বুঝি না আপনি তো সিলেতেছেন কিল্লে হেতে আপনার বাইহুত বিদেশে থাই এলা হেতে জায়গা জমি বে কিন আপনার দখলে আরে কাটিয়া আরে বুঝতে দিকদারি করিচ্ছা আর মেজাজ খারাপ করিচ্ছা বুঝতে মিশি গেলাম বুঝতে মেজাজ ঠান্ডা করেন যেটা মেজাজ ঠান্ডা করেন আপনাকে তো হ্যাঁস গোছ আর ভাল লাগে না গেছিলাম আমারে ফোন দিয়ে কইছে এতে আইবো খালি জমি জমার হিসাব না আপনার কাছে নাকি আপনাকে পূর্বপুরুষের সোনার মহরে ভরা পিতলের হাইলজ্ঞা আছে ইয়া কইলি ইয়া আছে আর কাছে সোনার মহরের হাইলে ইগের ভিতরে হীরা জহরতে ভরা বলে আছে আছে হাইলিকের ভিতরে হাইলিকে তো ইসলামের কাছে হাইলা বত্তে হিতরের হাইলা বত্তে সোনার উড়া রুফার ডাকনালো হাতে দখল করে রাখছে হাতারে ফোন করে জলদি আইতো হাইলিকে আরে বুঝে দন লাগবো হাতে কত করে গেছলাম হইছে আইও আসলাম খান বুঝছেন আই দেখি যার ইউ আই নোয়া খালি জায়গা থেকে নিউতো না করি আই মইতাম না বুঝছেন একিন আই বুঝিল হাইলি কই বুঝলাম ইটা মনে রাখছো আর হুন আই তোর কই যাই গেছ নোয়াখালী বিভাগ আই আসলাম খান বাসি থেকে আদায় করে সারিও কোন হন্নির হুতা হাইতো নাকি দখলে রাখতে এ সানপুর কুমিল্লা 14 গ্রাম সিটাং ত্রিপুরা রাজ্যের ভিত্তে যত নোয়াখালী জমি তারা সরিষাবের লোক গেছে আই আসলাম খান বাসি থেকে এখন উদ্ধার করে সারিও আর হারাম দেলাই গাড়ি লইছস কেন এখন হন্নির হুতর কত থাকে আজকাল বুঝছতি মনে রাখছে এই যে স্বামী জামাইরে কো তোমারে আব্বা ডাকতো আদেশ করো আব্বা ডাকো আদেশ করো এই আদেশ করা আমার পক্ষে সম্ভব না সম্ভব, অবশ্যই সম্ভব। 100 বার সম্ভব, 1000 বার সম্ভব। তুমি আদেশ করো বলে এই লোকমান এখন থেকে আব্বা করে বলাইবা আমি তোমার একমাত্র আব্বা যেহেতু তোমার নিজের বাপ নাই এখন থেকে আমি তোমার বাপ এটা তুমি আমারে মনে রাখবা আর আব্বা করে বলাইবা কও বল যাই হোক কও কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা কি হলো চুপ করে আছো কিল্লাই? এই সুহাইল কথা কও না কিল্লাই, বল তার আদেশ করো। এখন তুমি জামাইরে বলো তোমারে জুরে জুরে আব্বা আব্বা করে বুলায়া জড়ায় ধরতে বুকের মধ্যে বলো। আচ্ছা আমার আব্বা নাইলে শর্মিন্দা হইতাছে তোমার এটা বলাইতে, তুমি নিজের থেকে কেন ধরে আব্বা বলাও না? না লোকমান কিনলে হাদিয়া দিয়ে তারা আব্বা বলাইতো লোকমানে কি ঠেকা পড়ছিনি হেতে নিজের থেকে আদেশ করলে করবো না করলে নাই আই এখন তোরলেই বাইক ছাড়ি চলে যাই তার আগে আমি বাড়ি ছাড়িয়াম, আই পুলিশের কাছে না জানাই বাড়ি ছাড়তেছি না। দেরি করানোর দরকার নাই, অনেক টিপল লাইনে ফোন করতেছি। না 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 ট্রিপল লাইন না ট্রিপল লাইন খুব খারাপ ট্রিপল লাইনে ফোন দিলে পুলিশ আইব আই তোমার সাইড ধরে ফার্ম ছিল স্বামী হেতরে দই লই দই মুই ওইটার বিরোধী। মুই ওইটার বিরোধী যেহেতু তাহলে আর আব্বারে তুমি আব্বা বলো না কেলে, সমস্যা কি তোমার? না না না, সোহেল তারে হুকুম দিব, তারপরে সে ছেলে হিসেবে বাপের হুকুম পালন করিব। হুকুম করো, নাইলে কিন্তু একসাথে ব্যাক মিলে ট্রিপল লাইনে ফোন করিয়া। ভাইয়া লোকমান ভাইয়া আর আপু কই বলাম আমি আজকে তন আপনার হালাল আব্বু লোকমান ভাই, লোকমান ভাই কইলা তুমি? এটা কি কইলা? সি 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 মুখ দিয়ে তুমি এটা কি বাই করলা সুহাইল? মায়ের জামাই তোমার ভাই আব্বা আমার স্বামীর রান্নে ভাই কইলেন? ভাই স্বামী তুমি কি মাইয়া জামাইরে ভাই বলাইবা নাকি সামরার মুখ স্লিপ কাটছে? যদি সামরার মুখটা স্লিপ কেটে থাকে তাইলে মনে করে মানে নিলাম, আর যদি ইচ্ছা করে করো তাইলে কিন্তু স্লিপ কাটছে সামরার মুখে স্লিপ কাটি চলে আসছে লোকমান ভাই আপা বলাও না কি আব্বা চলো আর আমি চারটা বিয়া করছি আর 4 বইয়ের ভিতরে কোনো বউ এখন পর্যন্ত গর্ভধারণ করে আর আন নাইছেন 20 বছরের এক মাইয়া দাবি লই হ্যাঁ বাদ দেন লোকমান আব্বু আমরা যদি এই হরে যদি মোল্লা কথা কন তাহলে বিষয়টা কিন্তু আমার হাওড়ে গিয়ে জানাই দিই। আপনার ক্ষমতা তো আছে ওই এক হাউরি বলতে হ্যাঁ যুক্তি তাইন লোকমান ভাই যুক্তি তাই যুক্তি তাইলে তো আব্বা আপনি আমার আব্বু এটা ব্যাক কি কয় ব্যাক কে কইব? ব্যাকের কথা বাদ দিতেন লোকমান ভাই নিজের বিবেককে একবার জিজ্ঞেস করেন আই আপনার একটা জুনিয়র ছোট ভাই আপনারে আব্বু কই বলান পুরান কথা আবার ঘুরাইতেছেন, আপনি আমার সম্পর্কের আব্বু। আমি কোন সম্পর্কের আব্বু না লোকমান ভাই আমি আপনার আব্বু তুমি যে আব্বু
আমার হাজবেন্ডে বাই করে বলাইতেছো, এই কথাটা যদি আমি বাড়িতে যাই বলি তাহলে ঘটনাটা কি হইব তুমি বুঝতেছো না? আবার যদি আব্বু তোমারে বাই করি বলাইছে আর তুমি এইটা সহ্য করছো, বাড়িতে জানাও নাই, তাহলে কিন্তু তোমার সাথে আর বিরাট ঝামেলা হইব, মনে রাখবা। তোমরা জামাই শ্বশুরের সম্পর্কে কলঙ্কিত করবা না, কই দিলাম, বালা হইতো না। কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি, আর সখী কোনায় গেছে হইল আমারে কি। কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি, আর সখী কোনায় গেছে হইল আমারে কি। আই রামগঞ্জ যাইতো গাই, লক্ষ্মীপুর যাইতো গাই, কোনো আনে হাই না আর শো। আহা কোনায় হলাইছে আর শো। বাইসা নোয়াখালী এক্সপ্রেস সাড়ি যার গই, বেড়া বেড়ি বুড়া বুড়ি হোলা মাইয়া লই। যাইতো চাইলে নোয়াখালী উড়ো তাড়াতাড়ি, ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমো বাড়ি। উস্তাদ লেডিস নাম্বার লেডিস লগে সুটকি আছে সাবধানে। আবার টিকিট দেবেন, টিকিট 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 কাটছেন নি?